ও জিন্দগির হকিকত ইনসানে মনে করে দুনিয়াতে আমরা আইছি আর ইনসানে মৌতরে ফাউরি নাই। ইনসানে মনে করে মরতাম না, জানে মৌত আছে, একেবারে কেউ মরছে, আমার তোর মৌত আইতো নাই, আইলে কোন দিন আইলে বহুত বাজে আইব। সকল ইনসানের ভিতরে মৌত রেখেও স্বীকার করে না, জানে মৌত আছে কিন্তু মৌত রেখেও স্বীকারও করে না। কিন্তু আর মৌতর আগে যে আমরা তৈয়ারি কিতা করতাম, আমরা যাওয়া লাগবো দুনিয়া ছাড়িয়া, আল্লাহর কাছে সম্মুখীন হইতে লাগবো। আমরা জিন্দগির চলাফেরা কিলা, মানুষের লোকে ব্যবহার কিলা, মামলাত কিলা, আমার আমল কিলা, আমি আল্লাহর হুকুমরে মানিয়া চলছি না ইটার চিন্তা আমরা যদি করি না, আর নিজের আমলটা যদি সহিভাবে যদি ইস্তেমাল করিয়া নিজের আখরাতে বানাইতে পারি না, তে মনে রাখবা কিয়ামতের দিন গিয়ালে আল্লাহর কাছে গিয়ালে আমরা সারা সম্মুখীন হইতে লাগবো, সওয়ালের জবাব দিতে লাগবো। আমি তোরা আগে আপনাদের সামনে কোরআন শরীফ আয়াত পড়েছি, আল্লাহ কোরআনও কইরা আয় ইমানওয়ালা হল, আয় আমার মুমিন বন্দা হল, নিজরে আর নিজের পরিবার রে, নিজের সমাজ রে, নিজের পরিবার রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সে কইরা যে আল্লাহ দুনিয়ায় রে বানাইছন, আরশ রে বানাইছন, জমিন আসমান রে বানাইছন, সারা মখলুকাত রে বানাইছন, ও আল্লাহ কিতা কইরা নিজরে নিজের পরিয়াল রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর মত বইল যে আল্লাহ জাহান্নাম রে জান্নাতে আল্লাহ বানাইছেন, আল্লাহ জানরা আমি যে নির্দেশ দিছি আর আমি নবী সকল ফাটাইয়া যে আমি তালিম দিছি আর আমি যে পেগাম পৌঁছাইছি যে আমি এখন আল্লাহ, আমি এই দুনিয়ায় বানাইছি, তোমারে ফয়দা করছি, তোমার পাও আর তোমার দিমাগ দিছি তোমারে, তুমি বুঝিয়া চলিও। আর তোমার আমি সবচেয়ে বড় খুশকিসমতি, তোমার আগে অতখান আমার মায়া, তোমার এই মুমিন মা বাবা করে ফয়দা করছি। আমরা সারা জিন্দগি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা সজ্জাত ফুরিয়া শুকরিয়া আদায় করলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারতাম না। আল্লাহ যে আমরা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার তৌফিক দিছি, আল্লাহ অত বড় নিয়ামত আল্লাহ দিছি। কিন্তু আজকে আমরা নিয়ামতের কদর নাই। আমেরিকা লন্ডনও গেলে দেখা যায় তারা ইমান পাওয়ার লগে লগে খান্দ, নয়া খুব মুসলমান যদি ওই খান্দে যে আমি আমার মা বাপ তো দুনিয়াতে গেছেন গিয়া, কেউ খ্রিস্টান আসলা, কেউ ইহুদি আসলা, আল্লাহর ইমান আসিল না হইয়া খান্দন। আর আমরা গৌরব হইয়া তো সম্পত্তি হিসাবে ভাইলেছি ইমান, আমরা কিছু কদর নাই। এক বাপাইতি সম্পত্তি, বাপ আসলা মুসলমান, ফুয়া মুসলমান, তো মুসলমান হইয়া যাই আর আমরা, কিন্তু ইসলামের কদর নাই আমরা ভিতরে। নবী হল সময় সময় আল্লাহ ফাটাইছেন, যে সময় ইনসানে আল্লাহরে ফাউরি নিছে, আল্লাহর রাস্তা বটকিয়া ইনসান যখন গুমরা হয়ে গেছে, সময় সময় আল্লাহ নবী হল ফাটাইয়া তাকিদ করছেন, যাও নবী আমার বন্ধা হল দেখো আমি একজন আছি, আমারে মানতা, আমার শ্রদ্ধা করতা, আমার আগে নামাজ পড়িতা, আমি যে হুকুম দিছি আমার হুকুমরে মানতা। দেখারণে আল্লাহ বারবার কিতা কইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আয় মুমিন বান্দা হল নিজের পরিবারের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকের জমানার সবচেয়ে বেশি আমরা আরো ধরনের চিন্তা করবো, বাড়ির ফুয়াগো দেখো কত বাট চলে, এগুলোর মধ্যে নামাজ নাই, আমল নাই, নিজের বাড়ির নিজের আওলাদে কিতা পরবর্তী দিয়েছি আমরা, এই চিন্তা তো নাই। আমরা ফলা সবর আগে আল্লাহ আপনার দিকে আপনার পরিবার কথা আল্লাহ কুরআনও কর, তোমার পরিবারের জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
সবার আগে তোমার জিম্মাদারি, তোমার ফ্যামিলি, তোমার আওলা, তোমার ভাই বোন, তোমার খানদান, সবার আগে ওগুলোরে বালা মানুষ বানাও, বালা ইনসান বানাও, দিনদার বানাও, আল্লাহর চিননেওয়ালা বানাও, আল্লাহর পহচাননেওয়ালা বানাও, আল্লাহর আহকাম মাননেওয়ালা বানাও। কিন্তু আরো বাড়ির ফুয়াগু যদি কোনো গলত কাম করে, তার উপরে আমরা তনকিদ করতে পারি যে ও বাড়ির ফুয়াগু দেখো, এই বাড়ির ফুড়িগু বড় বাদ, আমার বাড়ির কোনো খবর নাই। তাহলে গিয়া সবার আগে নিজের বাড়ির সংস্কার, যেটা সমাজ সংস্কার, যেটা হয় ইসলাম মুআশারা, হাদিস শরীফে আইছে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবার এক রায়া আছে, আপনার জিম্মাদারি আপনার পরিবার, আপনি তার রায়া। আপনি যদি আপনার জিম্মাদারি নিবাইতে পারো না, তাহলে বালা মানুষ বানাইতে পারো না। আল্লাহ কিন্তু আপনারে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিস, আল্লাহ আপনারে আপনার পরিবারে আমানত দিছেন। যদি আপনার ফুয়া ফুড়ি বিবি বাচ্চারে যদি আপনি নেক মানুষ বানাইতে পারো না, বালা সংস্কার দিতে পারো না, বালা ইনসান বানাইতে পারো না, বালা নামাজি বানাইতে পারো না, দিনদার বানাইতে পারো না, কোরআন রে পড়নেওয়ালা বানাইতে পারো না, কোরআন রে বুঝনেওয়ালা বানাইতে পারো না, মামলাত যদি বলা থাকে না, কিয়ামতের দিন আল্লাহ কাছে গিয়ালে আল্লাহ কইবা, হে বান্দা, আমি তোরে আমানত দিছিলাম, তোর আওলাদ রে, তোর আওলাদ রে, তোর বাচ্চারে, তোর বিবি বাচ্চারে তুই বালা মানুষ বানাইছ। যদি আপনি কই গিয়া আল্লাহ, আমি তো অন্য খামো ব্যস্ত আসলাম, আমি বালা করি আমার হুলতারা বালা পরপরে দিতে পারছি না, আমি খামে আগে ব্যস্ত আসলাম, এই সোয়ালের জবাব দিলে হইতো নাই। আপনার জিম্মাদারি, আপনি যদি বাচ্চা পয়দা আল্লাহ করাইছো, আল্লাহ রকম বাচ্চা পয়দা হইছে, আপনার আমানত, আল্লাহ আমানত দিছে, আপনার বাচ্চারে, আপনার বিবির, আপনার আওলাদ রে, ফুয়া হোক আর ফুড়ি হোক, তারা বালা মানুষ বানানি আপনার জিম্মাদারি। যদি আপনার অবহেলার কারণে বেনামাজি হয়ে যায়, সুর হয়ে যায়, সুদকুর হয়ে যায়, জানি হয়ে যায়, মামলা ই করে না, মানুষের লোকে মানুষের গালাগালি করে, শরাব খায়, ড্রাগস খায়, সবার আগে আল্লাহ তাআলা আপনার দরবার। আর যে মা হল গরু আসন, মা হলে যদি মনে করেন না আমরা দায়িত্ব নাই, আমার খাম তো খালি হুরতা ফয়দা করা, হুরতারে ভাত খাওয়ানি না, এই গরুর সংস্কার তখন বাপ, যে তখন দায়িত্ব, বাপর দায়িত্ব, তখন মার দায়িত্ব। স্কুল আর মাদ্রাসাত হুরতারে ফোড়ানি টিচারের জিম্মাদারি থেকে সবচেয়ে বড় জিম্মাদারি গার্জেনের জিম্মাদারি। আজ আমরা সমাজ, দুঃখের বিষয়, আপনি যদি ফেসবুকে চাইন, আমরা কতখান মানে গাফলত আছি বর্তমানে, এডুকেশন থেকে আমরা কত দূর হই। আপনি ফেসবুকে যাই, যদি 95% মুসলমানে ভাইবা ফেসবুকও, যেহেতু বুদ্ধিজীবী থেকে লইয়া, আনপড় থেকে লইয়া, গবার থেকে লইয়া, বাড়া মানুষ থেকে লইয়া, বাদ মানুষ সারা ভাইবা, আপনি কিতা ফেসবুকে ভাইবা, বেশি অংশ ভাইবা। সময় নষ্ট করা ফেসবুকও, হ্যান কমেন্ট, হ্যান কমেন্ট, হ্যান কমেন্ট, খালি কমেন্ট দেওয়ার। আপনি ম্যাক্সিমাম পার্সেন্টেজ বাদ গেলে গিয়া অন্য মানুষরে, যারা নাকি অন্য ধর্মের মানুষ, তারা আপনি তো কম পাইবা। তারা খামে কাজে ব্যস্ত, তারা 10টা হইলে ঘুমাই যায়। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, খাইন মাগরিব বাদে ভাত খাই লিতা, খানি খাইয়া এসা নামাজ পড়িতা, ফুইয়া ঘুমাই দিতা, তাজুদ উঠিয়া নামাজ পড়িতা। আর আমরা কিতা করি, আমরা রাত 12টা 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত ফেসবুক, ফজরও খোঁজা, আর ইউটিউব দেখা, গান শোনা, আর অন্য অন্য খুরাফাত দেখা, আর মানুষের খালি কমেন্ট মারা, বুঝছেন নি? কমেন্ট কইতে মারার যদি খেয়ার সমালোচনা করেন, সহিও গলত, এটা মানুষের দেখে না কিবান, যারা গালিগু দিলেই না, বা দেখার মাতিল লাগু তো হুকুকলি বাদ হইবা। আমরা কিন্তু এটা তো ইয়া সবসময় সারাদিন হাদিস শরীফ আইছে, আল্লাহ ইনসান যখন বড় হয়ে যায়, তার বালিগ হয়ে যায়,
তার নেকি মনকিরে ফরিস্তা করলে তার লগে হইয়া তার সওয়াবরে আর তার গুনারে লেখার তখন আর ডাইন সাইডে নেকির ফরিস্তা আর বাউর সাইডে বদির ফরিস্তা। আজকু আধুনিক জমানা শর্টকাট বুঝাইবা লাগিয়া আপনার মোবাইল উপর থাকে যদি আপনি কত কত স্টেপ আদিছই কতখান মাতিছই সারাদিনে, এর বাদে যদি আপনি যদি বালা করে যাই যদি সফটওয়্যার জমা হয়ে যায় গিয়া এর বাদে আপনার হার্টবিট কতখান শ্বাস লইছিল কতখান সারা মোবাইলে হইতে পারে। আর আল্লাহর কুদরতি টেকনোলজি দেখু ফরিস্তা বলে বইয়া লেখরা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি কোন গুণা করছো এক এক গুণা এক এক জিনিস আল্লাহ লেখাই ফরিস্তা বলে লেখরা। কিয়ামত দিন হাসর ময়দানের দিন মানুষে কইবা মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, এই কি কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পুরো বড় কোনো জিনিস বাকি রইছে না, সারা জিনিস আমার জিন্দগিতে আমল করছি উঠতে বইতে যে তানহাইয়ের মাঝে হোক আর সবর সবর সামনে হোক আর লুকাইয়া হোক সারা জিনিস দেখা যায় বার হয়ে গেছে। কি কিতাব? মানুষ পরেশান হয়ে দিবা। মনে করবা যে হাদিস শরীফ আইছে যে আপনার ডাইনে দিয়া আর বাউে দিয়া যে ফরিস্তা বলা আছেন লেখরা আপনার এক হিসাব। আর এখন আমরা দেখতে লাগবো আমরা জিন্দগিরে আমরা কিলা ফালাইয়ার কিলা চলিয়ার। যদি আমার জিন্দগি মাইচ লগে বাদ ব্যবহার পড়োশি নিজের পড়োশি লোকে বালা ব্যবহার না বাদ ব্যবহার, হিন্দু হোক আর মুসলমান হোক তারে মাটি টেলানি টেলাইয়া দিবা গিয়া আপনি মাটি টেলাইয়া আপনি দিবা গিয়া, কিন্তু ফুয়ার আগে তো জাহান্নাম তৈয়া গেলা আর আপনার জাহান্নাম খরিদ করিয়া গেলা। হকুকুল ইবাদও আইল, হকুকুল ইবাদও আইল। ভাইয়ে বইদিন হক দেন না বাপের রুজি করি গেছ বাপ সকলেও পুনিত লাগে মাটি মিরাস লইন না। হদিসের যে কোরআন আল্লাহর হুকুম বাপে যদি যে সম্পত্তি তুইয়া যাইব বাইরে যদি 1 টাকা পায় যে বনি 8 আনা পাইতো, কিন্তু বাপ সকলেও সম্পত্তি লইতে সময় খালি পয়েন্টিল লই দুনিয়ার ইয়ে রেওয়াজ হয়ে গেছে ফুরিন্তর নামে সম্পত্তি লইন না। আল্লাহর হুকুম হইতে লইতাই তুমি লইতা না কিতা লাগে কিন্তু আমরা আল্লাহর হুকুম কিতা মানিয়া চলি। আর অন্যতে বাপে যখন ফুড়ি লোকে ন্যায় হিসাবে করেন বাইরে বই লোকে না হিসাবে করতো না কিতা ভরসা। দেখানো আল্লাহর হুকুম মানিয়া চলতে লাগে।